নমস্কার বন্ধুরা, আজ আমরা নবাবের শহর মুর্শিদাবাদে এসে পৌঁছেছি। এই অঞ্চলে আজিমুন্নিসা বেগম একটি মসজিদ নির্মাণ করেছিলেন এবং সেই মসজিদের ওঠার যে সিঁড়ি তারই নিচে তাকে সমাধি দেওয়া হয়েছিল। মুসলমান সমাজে এটি একটি প্রচলিত প্রথা যে মসজিদের ওঠানামার যে সিঁড়ি তার নিচে যে মসজিদ নির্মাতা তার সমাধি দেওয়া হয়, এটা নাকি তাদের পাপ খনন হয়। ঠিক একইভাবে কাটরা মসজিদে গেলেও আমরা দেখতে পাবো কাটরা মসজিদের ওঠার যে সিঁড়ি তার নিচে মুর্শিদ কুলিকার সমাধি রয়েছে। ঠিক একইভাবে আজিমুন্নিসা বেগমের দ্বারা নির্মিত এই মসজিদের সিঁড়ির নিচেও তার সমাধি দেওয়া হয়েছিল। এই সামনেই দেখতে পাচ্ছেন আপনার আজিমুন্নিসা বেগমের সমাধি। মসজিদটি প্রাকৃতিক বিপর্যয়ের ফলে প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। মসজিদের একটি দেওয়াল ছাড়া বাকি সমস্ত অংশই প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। উপরে সিঁড়ি দিয়ে উঠলে পরে সামনে যে দেওয়ালটি দেখা যাচ্ছে এটি ছিল সেই মসজিদের দেওয়াল। এই একটি দেওয়াল বাদে মসজিদের আর কোনো অংশই অবশিষ্ট নেই। বর্তমানে এটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে। জায়গাটি খুব সুন্দর একটি বাগান দ্বারা সুসজ্জিত করা হয়েছে। প্রচুর পর্যটক এই জায়গায় আসে আজিমুন্নিসা বেগমের এই সমাধি দেখার জন্য। আমরাও চলে এসেছিলাম প্রথমেই আজিমুন্নিসা বেগমের এই সমাধিটি দেখতে এবং ধীরে ধীরে আমরা একটি টোটো ভাড়া করে সমস্ত মুর্শিদাবাদটি ঘুরে দেখেছি। আজিমুন্নিসা বেগমের সমাধি দেখে আমরা মির্জাফরের বাড়ি তথা নিমখারাত দেওয়ারির দিকে এগিয়ে চলেছিলাম। টোটো ড্রাইভার আমাদের মির্জাফর সম্বন্ধে বেশ কিছু কথা বলল, চলুন শুনে নিই তার মুখ থেকে সেই সব কথা। কিন্তু অবশ্যই যাওয়া যাবে, আসুন। ফাঁকি দিলে সব রকমভাবেই দেওয়া যাবে। এটা শুধু অনলি হচ্ছে গেট। হ্যাঁ, গেটটা যতটা বর্তমানে এখন আছে ততটা আরও উপরে ছিল। এটা ছিল নহবতখানা গেট। যখন মির্জাফর ঢুকতেন বেরাতেন এর ওপরেও সানাই বাজানো হতো এই জন্য। আর এটা অ্যাকচুয়ালি প্রবেশ নিষেধ এই জন্যই লেখা আছে। চল আসুন। প্রথম কারণ হচ্ছে, দুটো কারণ হচ্ছে। ফার্স্ট কজ হচ্ছে যে এটা প্রাইভেট সম্পত্তি। বর্তমানে যারা বংশধর বেঁচে আছে তাদের আন্ডারটেকেনে আছে, কিন্তু বংশধর এদিকে থাকে না। শহরের ব্যাকওয়ার্ড এরিয়া এটা শহর হিসাবে, তো সেই জন্য সব হাজারদুয়ারি ওখানে থাকে। বংশধর যারা বর্তমানে আছে শুধু কেয়ারটেকার রাখা আছে, তারা দেখাশোনা করে। বংশধররা এখানে আসে, ইমামবাড়া একটা ছোট ইমামবাড়া আছে, তো অনুষ্ঠান করলে তো সেই সময় আসে। আর দ্বিতীয় কারণ হচ্ছে এর মধ্যে এই বোর্ডটা একটু পিকচার করে, এর মধ্যে একটা ভ্যালুয়েবল প্রোডাক্ট আছে। প্রোডাক্টটা হলো ইরাকে কারবালার নাম শুনেছেন নিশ্চয়ই। কারবালাতে হজরত মোহাম্মদের নাতি ইমাম হোসেন, ওনার সমাধির ওপর রূপোর তৈরি যে প্রথম তাজিয়াটা ছিল, সেই তাজিয়াটা যখন মির্জাফর ওখানে গেলেন সেম একটা তাজিয়া বানিয়ে দিয়ে ওখানে রাখলেন। পুরাতন তাজিয়া আর সমাধির কিছুটা মাটি এখানে নিয়ে আসলেন। উদ্দেশ্য একটাই, যে অত দূর তো সবাই যেতে পারবে না, সেই উদ্দেশ্যে নিয়ে আসা। সেই কারণে প্রত্যেক বৃহস্পতিবার এটা ইমামবাড়াটা খোলে। ওই ইমামবাড়াটার ভেতরে ওই তাজিয়াটা রাখা আছে। বৃহস্পতিবার খুলে লোকাল পাবলিক হিন্দু মুসলিম সকলেই যায়, ধূপকাঠি মোমবাতি জ্বালায়, নিজের মনে কামনা চায়। বৃহস্পতিবার দিনটা এটা খোলে। আর ওনার প্রাসাদ যেটা ছিল, প্রাসাদটা ছিল ঠিক এই সোজাসুজি। প্রাসাদ কিছু নেই, প্রাসাদ পুরো ধ্বংসাবশেষ। ঠিক আছে, বর্তমানে ছোট্ট একটা ইমামবাড়া আছে। পরবর্তী জেনারেশন ওটাকে একটু রিনোভেশন করেছে। এই যে ইমামবাড়াটা, এই ইমামবাড়াটার ভেতরে তাজিয়াটা রাখা আছে।
হরিণের জায়গাটা লেখা আছে বৃহস্পতিবার থেকে খোলা, ঠিক আছে। এরপর আমরা চলে এসেছিলাম জাফরাগঞ্জে মির্জাফর ও তার পরিবারের 1100 কবর এবং মির্জাফরের দ্বারা নির্মিত মসজিদটি দেখার জন্য। আপনারা সামনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটা মির্জাফরের মসজিদ। এখানে নবাব মির্জাফর এখানে নামাজ পড়তেন এবং ঠিক এরই অপোজিটে নবাব মির্জাফর ও তার পরিবারের 1100 কবর রয়েছে। এই মসজিদে কোনো প্রবেশ মূল্য লাগে না, মসজিদের গেট বন্ধ থাকে, নামাজের সময় খোলা হয় এবং এর অপোজিটেই যে কবরস্থানটি রয়েছে সেটি দেখার জন্য আপনাকে 10 টাকার টিকিট কাটতে হয় এবং এখানে গাইড রয়েছে, গাইডের জন্য 50 টাকা দিতে হয়। আপনারা যদি চান গাইড নিতে পারেন, আমরাও গাইড নিয়েছিলাম। চলুন গাইডের মুখ থেকে শুনে নেব এই 1100 কবরের বৃত্তান্ত। জাফরাগঞ্জ, এর ভিতরে আছে মির্জাফর তার পারিবারিককে নিয়ে 1100 সমাধি আছে। এখানে 1100 কবর বলি না, যেগুলো মেন তাদের কবরগুলো বুঝিয়ে দিই। যে হাজারদুয়ারি প্যালেসটা আপনারা দেখতে এসেছেন এটা তার মালিকের কবর। এনার নাম নবাব নাজিম হুমায়ুন জা। এই হুমায়ুন জা ছিলেন মির্জাফরের পঞ্চম বংশধর। ইনি বানিয়েছিলেন যে হাজারদুয়ারি প্যালেসটা দেখবেন তার মালিকের কবর। 2 নম্বর কবর যেটা আছে হুমায়ুন জার বাবা, এনার নাম হচ্ছে ওয়ালা জা। নবাবি করেছেন 3 বছর 1821 থেকে 24। 3 নম্বর কবর যেটা আছে হুমায়ুন জার কাকা, এনার নাম আলী জা। ইনি 11 বছর নবাবি করেছেন 1810 থেকে 21। হাজারদুয়ারির ভিতরে যখন যাবেন এসব নবাবদের ছবিগুলো দেখতে পাবেন। হাজারদুয়ারির সামনে যে সাদা বাড়িটা দেখবেন ওটাকে বলা হয় ইমাম বাড়ি। মহরমের 10 দিন খোলা থাকে, বাদ বাকি দিনটা বন্ধ থাকে। ইনি বানিয়েছিলেন। এনার নাম নবাব নাজিম ফেরাদুন জা। প্রথম কবরটা দেখালাম হুমায়ুন জা, তার ছেলে এটা ফেরাদুন জা। মির্জাফরের 5টা ছেলে ছিল। বড় ছেলের কবর বিহারে আছে রাজমহলে কবর। মিডিল লাইনে 4টে ছেলের কবর, মুবারকদুল্লাহ, সরফদুল্লাহ, সাইফুদ্দৌলা, নাজিমউদ্দৌলা। 4টে ছেলের কবর এখানে, আর একটার বিহারে আছে রাজমহলে কবর। এটা হচ্ছে মির্জাফরের কবর। পাশাপাশি দুটো হচ্ছে কাকা, ওনার নাম নজফ খান, এর নাম নজফি খান। মাঝখানে সাদা কবরটা মির্জাফরের, মীর মোহাম্মদ জাফর খান, শর্ট নাম হচ্ছে মির্জাফর। এটাই মির্জাফরের কবর। এই কবরটা মির্জাফরের বাবা, এনার নাম সৈয়দ আহমদ হুসেন নজাফি। এরা নজফ দেশের লোক ছিলেন, এখানকার না, এই কারণে এদের টাইটেলটা নজাফি। মির্জাফর মুর্শিদাবাদে 3টে বিয়ে করেছিলেন। প্রথম বেগমের কবর শাহ খানম, দ্বিতীয় বেগমের কবর বাব্বু বেগম, আর মুন্নি বেগমের কবরটা যাওয়ার সময় দেখা যায়। দেখে আসেন সামনে থেকে। যে ছোট কবরগুলো আছে এগুলো হচ্ছে পায়রার কবর। আজ থেকে 300 বছর আগে কোনো ডাক পিয়ন ছিল না। এরা তখনকার দিনে চিঠি নিয়ে আসা যাওয়া করতেন। পান্নালাল, হীরালাল। এদিকটায় যত কবরগুলো আছে এগুলো হচ্ছে সব মির্জাফরের বংশধরদের কবর। যত ঘেরা কবরগুলো আছে সেগুলো হচ্ছে বেগমদের। খোলা কবর যত আছে সেগুলো পুরুষদের কবর। সামনে ছোট কবরটা পায়রা। আসেন এদিকে আসেন। এই কবরটা হচ্ছে মির্জাফরের 7ম বংশধর, এনার নাম নাসির আলী মির্জা। কবরটা পুরনো ছিল, পরে এসে এনা বংশধর বাঁধি দিয়ে যান। নাসির আলী মির্জার কবর। এনাদের বংশধর থাকে, হাজারদুয়ারির পিছনে বাড়ি আছে, এসে বাঁধি দিয়ে যান। এর ভিতরে যে কবরটা আছে এটা হচ্ছে মির্জাফরের 3 নম্বর বউ, এনার নাম হচ্ছে মুন্নি বেগম। আগে বাইজি ছিলেন, নাচ গান করতেন। তখনকার দিনে ব্রিটিশ সরকারকে 90 লক্ষ টাকা মুন্নি বেগম দান করেছিলেন, একটা স্কুল বানানোর জন্য আর একটা মসজিদ। ভিতরে কবরটা মুন্নি বেগম।
এদিকটায় যত কবরগুলো আছে এগুলো হচ্ছে সব মির্জাফরের বংশধরদের কবর। যদি আপনারা ঘুরবেন তো যান, ঘুরে আসতে পারেন, না ঘুরলে চলে আসেন, হয়ে গেছে। মির্জাফর ও তার বংশধরদের 1100 কবর দেখে আমরা চলে গিয়েছিলাম জগৎ শেঠের বাড়িতে। জগৎ শেঠের বাড়িতে ঢুকে আমরা সেখানে 30 টাকা দিয়ে টিকিট কেটেছিলাম এবং 50 টাকা দিয়ে গাইড ভাড়া করেছিলাম। কিন্তু জগৎ শেঠের বাড়ির ভেতরের অংশে সেইভাবে কোনো ফটোগ্রাফি আমরা করতে পারিনি, কেননা বাড়ির ভিতরে অতি মূল্যবান বেশ কিছু জিনিসপত্র রয়েছে, যেমন রেশমের বিভিন্ন জিনিস, সোনার জিনিস, রূপোর জিনিস এবং সোনার জড়ি করা বেনারসি, রূপোর জড়ির বেনারসি, দামি দামি তরোয়াল এবং মুদ্রা সমস্ত কিছু রয়েছে মিউজিয়ামের আকারে রাখা রয়েছে। তার জন্য ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ না। বাইরের থেকে যেটুকু ছবি তুলতে পেরেছিলাম সেইটুকু আপনাদেরকে দেখাচ্ছি। যেটা মাটিকে পুড়িয়ে তৈরি করা বান কোম্পানি পোড়া মাটি, এটা হরিণের সিং সৌন্দর্যের জন্য লাগানো। তো ভিতরে যাবেন, ছবি আর তোলা যাবে না, ক্যামেরা করা যাবে না, এটা কর্তৃপক্ষের নিয়ম। জগৎ শেঠের বাড়ির থেকে আমরা বেরিয়ে পড়েছি। এরপরে মুর্শিদাবাদের বাকি অংশের ভিডিও এরপরে আসবে। চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।